15 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকা দৃশ্যত বিরানভূমিতে পরিণত হয়েছে। দীর্ঘ সময় পর যুদ্ধবিরতি চললেও এখনও মানবেতর দিন কাটাচ্ছে গাজাবাসী। ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই তাঁবু বানিয়ে বাস করছেন তারা। যুদ্ধবিরতির শর্তাবলী অনুযায়ী অস্থায়ীভাবে নির্মিত অনেক ঘরবাড়ি মিশর সীমান্তে আনা হলেও ইসরায়েলের বাধায় এখনও গাজায় ঢুকতে পারেনি সেগুলো। গাজায় প্রবেশের জন্য এসব ঘরবাড়ি ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 সপ্তাহ পার হলেও ইসরায়েল মাত্র 4% প্রয়োজনীয় তাঁবু প্রবেশের অনুমতি দিয়েছে। একই সঙ্গে তারা এখনও ধ্বংসস্তূপ অপসারণে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। গাজায় আনুমানিক 14,000 নিখোঁজ ব্যক্তি রয়েছেন, যাদের অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনিদের মানবিক অধিকার হরণ এবং যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দেওয়া গাজার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে ধারণা বিশ্লেষকদের। এটি মূলত চরমপন্থী ইসরায়েলি ডানপন্থীদের পরিকল্পনার অংশ, যা গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পথ প্রশস্ত করতে পারে। তবে এটা স্পষ্ট যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত করতে এবং দুর্দশাপূর্ণ পরিস্থিতি অব্যাহত রাখতে চায়, যাতে তারা মানবিক সংকটকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে। এদিকে প্রায় 20 লাখ গাজাবাসী এখনও গণহত্যা ও ধ্বংসের প্রতিক্রিয়া ভোগ করছেন।